প্রতিনিয়ত 28শে ফেব্রুয়ারি যেদিন যুদ্ধ শুরু হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যেদিন ইরানের উপর হঠাৎ করে অঘোষিত একটা যুদ্ধ চাপিয়ে দিল, তারপরে আমরা ইসরায়েল সম্পর্কে বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, বিশেষজ্ঞদের কাছে অনেক কথা শুনেছি। আমরা সবাই ইসরায়েল কি, কেন যুদ্ধ হলো, যুদ্ধের ফলাফল কি হবে, এগুলো আমরা আলোচনা করেছি, আপনারা শুনেছেন, আমিও তার ভিতরে অন্যতম। কিন্তু ধরেন যদি ইসরায়েলের কোন জেনারেল বলেন যে ইসরায়েলের অবস্থা ভালো না, আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স এটা এমন পরিস্থিতিতে পৌঁছেছে যে যুদ্ধ চালিয়ে যাবার সক্ষমতা তারা হারিয়ে ফেলতে যাচ্ছে বা যেতে পারে, এই ব্যাপারে আজকে আলোকপাত করব। তো প্রথমে আমি আপনাদের সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ইসরায়েলের একটা পত্রিকা, নামকরা দৈনিক পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল, এটা 26শে মার্চ গতকাল রিপোর্ট করেছে। সেই রিপোর্টটা আবার পরে আমি সেটাও পড়ে শোনাবো আপনাদের। ইসরায়েলের রাজনীতিবিদরা ওটা নিয়ে আলোচনা করছেন। হেডলাইন যেটা, টাইমস অফ ইসরায়েল মার্চ 26, 2026, ইসরায়েলের একজন আর্মি জেনারেল জামির, তার নাম জামির ওয়ার্নস IDF will collapse in on itself amid manpower shortage. এই রিপোর্টটা দেখেন, এইভাবে তারা রিপোর্ট করছে। জামির ওয়ার্ন করছে যে আইডিএফ কলাপস করবে, নিজেই কলাপস করবে, কেননা তাদের ম্যান পাওয়ার শর্টেজ রয়েছে, যুদ্ধে যাওয়ার মতো যথেষ্ট সৈন্য নেই। তারা কমপক্ষে 12,000 সৈন্যের একটা কমতির কথা বলেছে এবং সে সংখ্যা আরো বৃদ্ধি পাবে, কেননা ইসরায়েলের সেনাবাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যদি আমরা শুনি, যেটা গতকালকের ভিডিওতে আমি বলেছি, হেজবুল্লাহর একটা আক্রমণেই 21টা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এবং ট্যাঙ্কের ভেতর 4-5 জন করে সৈন্য থাকে। তা ধরে নিতে পারি 100-র বেশি সৈন্য মারা গেছে। কিন্তু ইসরায়েলের রিপোর্টে সবসময় শুনি আমরা 50 জন আহত হয়েছে, 40 জন আহত হয়েছে, একজনও মরেনি। এটা তো হয় না। এখন এই যে ভদ্রলোক আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির, তার রিপোর্ট আমি পড়ে শোনাচ্ছি, দ্য টাইমস অফ ইসরায়েল। তিনি বলছেন, তিনি হচ্ছেন চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির স্পিক্স ইন এ ভিডিও স্টেটমেন্ট। মার্চ 21 এর রিপোর্টটা দিচ্ছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর কাছ থেকে। এটা সামহাউ লিক হয়ে টাইমস অফ ইসরায়েলের কাছে চলে গেছে। IDF chief of staff Lieutenant General Eyal Zamir reportedly warned during a security cabinet meeting last night that the military will collapse in on itself as it faces mounting operational demands and growing manpower shortage. মানে যে যুদ্ধের যে চাহিদা, ক্রমবর্ধমান যে চাহিদা, সেটাকে খাপ খাওয়াতে পারছে না ইসরায়েল তার সৈন্য সংখ্যার স্বল্পতার জন্য। এবং উনি আরো বলছেন, আই এম রেজিং 10 red flags before you. তিনি সরকারকে বলছেন, আমি আপনাদের কাছে 10টা লাল ফ্ল্যাগ তুলছি, ডেঞ্জার ফ্ল্যাগ তুলছি। He told ministers according to Channel 13 News. ইসরায়েলের চ্যানেল 13-এও এই খবরটা প্রকাশিত হয়েছে। The IDF now needs a conscription law. IDF এখন একটা কনস্ক্রিপশন আইন দরকার। কনস্ক্রিপশন আইন হচ্ছে বাধ্যতামূলক সেনাবাহিনীতে লোক নিয়োগ করা। 18 থেকে 40-45 বছর বয়স যে কোনো লোককে রাষ্ট্র জোর করে কনস্ক্রিপ্ট করে নিয়ে নেবে, এটাকে বলে কনস্ক্রিপশন। জোর করে তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যোগ দিতে বাধ্য করা। Before long, the IDF will not be ready for its routine missions and the reserve system will not hold. সেটা যদি না হয়, তাহলে কিছুদিন পরেই IDF, ইসরায়েলি ডিফেন্স ফোর্স,
এরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি হারিয়ে ফেলবে এবং তাদের যে রুটিন মিশন যেগুলো দৈনন্দিন ব্যাপার সেগুলো তারা পুরোপুরি সার্ভ করতে পারবে না এবং রিজার্ভ সিস্টেমে আমাদের যে রিজার্ভ সেনাবাহিনী রয়েছে তারা যথেষ্ট নয়। জামির বলছেন, জানুয়ারি মাসে উনি বলেছিলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে চিঠি দিয়েছিলেন এবং অন্যান্য সিনিয়র অফিসিয়ালদের কাছে এই বলে যে shortage of soldiers could harm military readiness, সৈনিকদের স্বল্পতা, সৈনিকের যে শর্টেজ, যে অভাব রয়েছে, স্বল্পতা রয়েছে, এটা কিন্তু ফিউচারে আমাদের মিলিটারি রেডিনেস, আমার সামরিক প্রস্তুতির ক্ষেত্রে যথেষ্ট বাধার সৃষ্টি করবে। Since the war in Gaza was sparked by the Hamas-led onslaught of October 7, 2023, গাজার অপারেশন থেকে শুরু করে 7ই অক্টোবর, the military has repeatedly told lawmakers that it lacks 12,000 troops due to the strain of the conflict and other military challenges. এটা অক্টোবর 2023 তে বলেছিল আমাদের কমপক্ষে 12,000 সৈন্যের ঘাটতি রয়েছে, তারপরে এক ডিভিশন। আর ইতিমধ্যে আমরা জানি উত্তর ইসরায়েলে 6 ডিভিশন হেজবুল্লাহ সৈন্য, 6 ডিভিশনের বেশি, 1 লক্ষ সৈন্য নিয়ে তারা আক্রমণ করেছে। আমি কালকে বলেছি 21টা ট্যাঙ্ক ধ্বংস করেছে একদিনে এবং ইসরায়েলের বহু সৈন্য সেখানে মারা গেছে। সুতরাং এটা যুদ্ধ শুরু হওয়ার আগেই এই জেনারেল বলে যাচ্ছেন, জামির বলেছেন যে আমি আগের থেকে বলে আসছি। এবং ইসরায়েল একটা আইন আছে, যারা ধর্ম কর্ম করে, খুব অর্থোডক্স জুস যারা ধর্ম নিয়ে ব্যস্ত, তাদেরকে 18 থেকে 24 বছর বয়স যাদের, তাদেরকে বাধ্যতামূলকভাবে সামরিক ট্রেনিং দেয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। যেহেতু তারা ধর্মকর্ম করে তাদেরকে যুদ্ধে যেতে হবে না। তাই জেনারেল বলছেন কমপক্ষে 80,000 এই অর্থোডক্স পুরুষ ইহুদি, তাদেরকে সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট করা উচিত, ইমিডিয়েটলি তাদেরকে কনস্ক্রিপ্ট করে ওয়ার ফ্রন্টে পাঠানো উচিত। এই ধরনের কথাবার্তা আমরা প্রথমবার প্রকাশ হচ্ছে এবং সেটা খুবই আশঙ্কাজনক ইসরায়েলের জন্য। এর মধ্যে আমরা বাইরে থেকে শুনছি ট্রাম্প বলছে ইরান রাজি হয়েছে, ইরান কিছু জাহাজ ছেড়ে দিচ্ছে, আমাদেরকে গিফট দিচ্ছে, জাহাজ আপনার হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার হয়ে যেতে দিচ্ছে বলে, এগুলো বাগাড়ম্বর। এবং ট্রাম্প বলছে আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, নেতানিয়াহু বলছে, এবং সৌদি আরব এবং বাহরাইন বলছে কোনোভাবে যুদ্ধ বন্ধ করা যাবে না, আমরা যুদ্ধ চালিয়ে যাব। যুদ্ধ চালিয়ে যাবে কিসের জোরে, সেটা এখন একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেমন ইসরায়েলের মন্ত্রী ল্যাপিড, তিনি বলছেন ইসরায়েল ফেসিং সিকিউরিটি ডিজাস্টার must immediately draft ultra-orthodox Jewish people. এমন অবস্থা হয়েছে যে আমাদের এখনই অবিলম্বে, মন্ত্রী বলছেন যে ইয়াইর ল্যাপিড, তিনি নেসেটের একজন মেম্বার, তিনি বলছেন যে অপোজিশনের মেম্বার, বিরোধী দলের ইয়াইর ল্যাপিড ওয়ার্নস করছে ইসরায়েলকে যে তোমরা যদি অর্থোডক্স খ্রিস্টানদের যুদ্ধে যাওয়ার জন্য মানে কনস্ক্রিপশন আইন অনুযায়ী তাদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগদানের ব্যবস্থা না করো, তাহলে ইসরায়েল খুব বিপদে পড়বে। এবং তিনি মেনশন করেন জেনারেল জামিরের কথা, যে উনি অলরেডি বলেছেন, উনি 10টা রেড ফ্ল্যাগ তুলেছেন, কষণ করেছেন যে আমাদের অবিলম্বে সেনাবাহিনীতে লোক রিক্রুট করা উচিত এবং যারা অর্থোডক্স জুস তাদেরকে বাধ্য করা উচিত সেনাবাহিনীতে সার্ভ করার জন্য, তাহলে কমপক্ষে 80,000 সোলজার আমরা সেখান থেকে পেয়ে যাব।